স্বৈরাচার শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড ঘোষণা করছে। তাও এমন একটি দিনে মৃত্যুদণ্ড ঘোষণা করছে যেই দিনটি ছিল তার বিবাহ বার্ষিকী, যেই দিনটি ছিল তার স্মরণীয় দিন, যেই দিনটি ছিল তার আনন্দ উৎসবের দিন। ইতিহাস কাউকে ক্ষমা করে না, কোনো না কোনোভাবে সেটা আবার পুনরাবৃত্তি ঘটে, যার বাস্তব প্রমাণ আজকে আমরা দেখতে পারলাম। এই স্বৈরাচার সরকার শেখ হাসিনা বাংলাদেশ জামাতে ইসলামীর 11 জন নেতাকর্মীকে মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা রায় দিয়ে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে, হত্যা করেছে। কি দোষ ছিল মাওলানা মতিউর রহমান নিজামীর? কি দোষ ছিল অধ্যাপক গোলাম আজমের? কি দোষ ছিল কামরুজ্জামানের? কি দোষ ছিল মীর কাসিম আলীর? কি দোষ ছিল আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর, যাকে ষড়যন্ত্রমূলকভাবে হত্যা করা হলো? ইতিহাস ক্ষমা করে না। যেই আদালতে তাদেরকে মিথ্যা মামলা দিয়ে, অপবাদ দিয়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, সেই আদালত আজকে স্বৈরাচার শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড ঘোষণা করছে। তাও এমন একটি দিনে মৃত্যুদণ্ড ঘোষণা করছে যেই দিনটি ছিল তার বিবাহ বার্ষিকী, যেই দিনটি ছিল তার স্মরণীয় দিন, যেই দিনটি ছিল তার আনন্দ উৎসবের দিন। এই দিনেই তার মৃত্যুদণ্ড ঘোষণা করা হয়েছে। এখান থেকে আমাদের মনে রাখতে হবে, শিক্ষা নিতে হবে, ইতিহাস কাউকে কখনো ক্ষমা করে না। যে যত জালিম হবে, যে যত জুলুম করবে, তার সাজা, তার প্রতিদান সে অবশ্যই পাবে। শুধু প্রয়োজন একটু ধৈর্যের।